নমস্কার বন্ধুরা, ইনভেস্ট টু হারভেস্ট চ্যানেলে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগত। আমি বাসুদেব বণিক। আজকে আমরা আলোচনা করব মুভিং অ্যাভারেজ নিয়ে। দেখুন, বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিসিসে আপনি এই টার্মটা শুনেছেন। মুভিং অ্যাভারেজ কাকে বলে যদি আপনাকে বলি, মুভিং অ্যাভারেজ ইজ আ ট্রেন্ড ফলোইং ইন্ডিকেটর ইউজেস আ সিরিজ অফ অ্যাভারেজ ক্লোজিং প্রাইস ফর আ স্পেসিফিক টাইম পিরিয়ড। মানে ধরুন, আমরা 10 দিনের যদি মুভিং অ্যাভারেজ তৈরি করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা লাস্ট 10 দিনের কোনো একটা স্ক্রিপ্টের ক্লোজিং প্রাইসকে যোগ করব, করে 10 দিয়ে ভাগ করে যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা হলো সেই দিনের 10 দিনের মুভিং অ্যাভারেজ। এইভাবে আস্তে আস্তে এগোতে থাকবে। মুভিং অ্যাভারেজ কিসে ইউজ হয়? মুভিং অ্যাভারেজ ইজ অ্যাপ্লিকেবল ফর অল টাইপস অফ ট্রেডিং লাইক ইন্ট্রাডে ট্রেডিং, শর্ট টার্ম ট্রেডিং, মিড টার্ম ট্রেডিং অ্যান্ড লং টার্ম ট্রেডিং। মানে আমরা এই মুভিং অ্যাভারেজকে ইউজ করে সমস্ত ধরনের ট্রেডিং নিতে পারি। তো সেটা আমরা কিভাবে নেব পরে চার্টে দেখব। মুভিং অ্যাভারেজ ক ধরনের হয় দেখুন। মুভিং অ্যাভারেজ ইজ টু টাইপস। একটা হলো এসএমএ মানে সিম্পল মুভিং অ্যাভারেজ, আর একটা হলো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটা আপনি একটু আগে উদাহরণ দিলাম, লাস্ট 10 দিনের প্রাইসটাকে যোগ করে 10 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে ওটা সিম্পল মুভিং অ্যাভারেজ। আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ফর্মুলাটা একই, খালি এটাই মনে রাখবেন যে সামনের ক্যান্ডেলগুলোকে একটু বেশি ওয়েটেজ দেওয়া হয়। আমরা যে টেকনিক্যাল অ্যানালিসিস শিখবো এবং চার্টে দেখবো, সেটা সবগুলোতেই আমরা সেক্ষেত্রে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটাই ইউজ করব। এবার আসি, মুভিং অ্যাভারেজকে দেখে আমরা কি করে বুঝবো যে একটা শেয়ার বুলিশ ট্রেন্ডে আছে কি বেয়ারিশ ট্রেন্ডে আছে। বুলিশ ট্রেন্ড মানে বুঝতে পারছেন, যখন একটা শেয়ার ওপরের দিকে থাকছে, মানে হায়ার টপ হায়ার বটম তৈরি করছে, এটাকে বলা হয় বুলিশ ট্রেন্ড। হোয়েন প্রাইস ইজ অ্যাভভ 50 ডে ইএমএ, যখন আপনি দেখবেন যে প্রাইসটা 50 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে, তখন আমরা বুঝবো এটা বুলিশ ট্রেন্ডে আছে। আর বেয়ারিশ ট্রেন্ড হোয়েন দ্য প্রাইস ইজ বিলো 50 ডে ইএমএ, যখন দেখবেন যে প্রাইসটা 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে কাজ করছে কন্টিনিউয়াসলি, তখন আমরা বুঝবো যে একটা শেয়ার, ওই শেয়ারটা বেয়ারিশ ট্রেন্ডে আছে। এবার আসি, আমরা মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে কি টাইম ইন্টারভেল ইউজ করব। টাইম ইন্টারভেল মানে আমরা দুটো করে মুভিং অ্যাভারেজের ক্রস ওভার দেখে আমরা ডিসিশন নেব যে আমাদের বাইং বা সেলিং কোনটা করতে হবে। সেক্ষেত্রে দেখুন, ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা 7 মিনিট এবং 30 মিনিটের মুভিং অ্যাভারেজ ইউজ করব, এবং এখানে ক্যান্ডেলটা হবে পার মিনিটের ক্যান্ডেল, মানে পার মিনিট চার্ট আমরা দেখব। আর শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের ক্ষেত্রে আমরা ডেলি চার্ট দেখব। শর্ট টার্মের ক্ষেত্রে আমাদের টাইম ইন্টারভেলটা হবে 7 ডেজ 21 ডেজ, মানে 7 দিনের মুভিং অ্যাভারেজ আর 21 দিনের মুভিং অ্যাভারেজকে দেখে আমরা ডিসিশন নেব। মিড টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা 21 দিন আর 50 দিনটাকে দেখব। আর লং টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে 100 দিন এবং 200 দিনটাকে দেখে আমরা আমাদের বাইং বা সেলিং ডিসিশন নেব। এবারে আসি, ফাস্ট মুভিং অ্যাভারেজ কাকে বলে? শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ ইজ কল্ড ফাস্ট মুভিং অ্যাভারেজ। আর স্লো মুভিং অ্যাভারেজ কাকে বলে? লং টার্ম মুভিং অ্যাভারেজ ইজ কল্ড স্লো মুভিং অ্যাভারেজ। এবার আপনাকে এটাকে বলি কেন ফাস্ট আর কেন স্লো বলা হয়। দেখবেন, আমরা ধরুন ইন্টারডে ট্রেডিং করছি, সে 7 মিনিট আর 30 মিনিটের মুভিং অ্যাভারেজ নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে দেখবেন প্রাইসের যখন আপওয়ার্ড মুভমেন্ট হবে, দেখবেন খেয়াল করে 7 মিনিটের মুভিং অ্যাভারেজটা অনেক তাড়াতাড়ি ওপর দিকে যাবে 30 মিনিটের থেকে। তো যেহেতু এটা প্রাইসের সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি মুভমেন্ট করবে, তো এই জন্য এটাকে বলা হয় ফাস্ট মুভিং অ্যাভারেজ। যখন দেখবেন স্ক্রিপ্টের প্রাইসটা নিচের দিকে আসছে, তখন দেখবেন ফাস্ট মুভিং অ্যাভারেজটা খুব তাড়াতাড়ি নিচের দিকে আসবে, আর স্লো মুভিং অ্যাভারেজটা একটু ধীরে ধীরে নিচের দিকে আসবে। নেক্সট যে চারটে টার্ম ইউজ করবো, যেটা আমরা ফ্রিকোয়েন্টলি টেকনিক্যাল অ্যানালিসিসে ইউজ করবো, সেটার প্রথমটা হলো বুলিশ ক্রস ওভার। হোয়েন ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন ক্রস দ্য স্লো মুভিং অ্যাভারেজ লাইন টু দ্য আপসাইড, যখন আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন স্লো মুভিং অ্যাভারেজ লাইনকে নিচের দিকে ক্রস করে ওপরের দিকে চলে যাবে, সেটাকে বলবো আমরা বুলিশ ক্রস ওভার। আর উল্টোটা হলো বেয়ারিশ ক্রস ওভার। হোয়েন ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন ক্রস দ্য স্লো মুভিং অ্যাভারেজ লাইন টু দ্য ডাউন সাইড, যখন আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটা মানে ছোট ইএমএটা যখন আমাদের বড় ইএমএ লাইনকে ক্রস করে নিচের দিকে চলে যাবে, তখন আমরা সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকে বলবো বেয়ারিশ ক্রস ওভার। এবার চার্টে আমরা কখন বাই সিগন্যাল পাবো? ওয়েন ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন ক্রস দ্য স্লো মুভিং অ্যাভারেজ লাইন টু দ্য আপসাইড অ্যান্ড স্টে দেয়ার ফর অ্যাটলিস্ট 2 to 3 ক্যান্ডেলস। মানে যখন আমার আগেরটার মতনই, যখন বুলিশ ক্রস ওভার কমপ্লিট হয়ে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটা যেন কিছুক্ষণের জন্য, মানে অন্তত 2-3টে ক্যান্ডেল ধরে ওপরের দিকেই থাকে, মানে আপনার স্লো মুভিং অ্যাভারেজের ওপরে যখন থেকে যাবে, তখন আমরা একটা বাই সিগন্যাল পাবো। আর সেল সিগন্যালটা হলো এর উল্টোটা। ওয়েন ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন cross the slow moving average line to the downside and stay there for at least 2 to 3 candles, মানে এইবারে ঠিক উল্টো। তখন ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন স্লো মুভিং অ্যাভারেজ লাইনকে ক্রস করে নিচের দিকে যাবে, এবং নিচে এসে 2-3টে ক্যান্ডেল মিনিমাম ওখানে প্রাইসটা যখন থাকবে, তখন আমরা বুঝবো এটা একটা সেল সিগন্যাল, মানে আমাদের এইবারে স্ক্রিপ্টটা বিক্রি করে প্রফিট নিতে হবে। এই সবগুলো এবার আমরা চার্টে গিয়ে আমরা দেখে নেবো যে এগুলো কিভাবে কাজ করে। আমরা এবার অ্যাক্সিস ব্যাংকের ডেলি চার্টে চলে এসেছি। এবার আমরা দেখব চার্টে আপনার কি করে মুভিং অ্যাভারেজ ইউজ করে আমরা ট্রেড নিতে পারি।
তো দেখুন খালি আমি আপনাকে বলেছি খালি মুভিং অ্যাভারেজ দেখে আমরা ট্রেড নেব না, এই মুভিং অ্যাভারেজের সঙ্গে আমরা আরেকটা যেটা ইন্ডিকেটার সেটার নাম হলো আরএসআই, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এই ইন্ডেক্সটাতে বলা হয় আরএসআই যখন আপনার 60 থেকে 40-এর মধ্যে থাকবে তখন ওটাকে সাইড ওয়েজ মুভমেন্ট বলা হয়। তো 60 আর 40-এ মিন হলো আপনার 50। তো আমরা যখন ক্রস ওভার থেকে ট্রেড নেব তখন আমরা একটু দেখে নেব যে যদি আমরা একটা বুল ট্রেড নিই তাহলে আমাদের দেখে নিতে হবে যে আরএসআইটা যেন 50-এর ওপরে থাকে, এবং যখন আমরা একটা বেয়ারিশ ট্রেড নেব তখন আমরা খেয়াল রাখবো যাতে আরএসআইটা 50-এর নিচে থাকে। তো দেখুন এখানে ক্রস ওভার, অনেকগুলো ক্রস ওভার আছে। প্রথমে বলে রাখি এই ক্রস ওভারটায় আমরা ট্রেড নেব না, কারণ আপনি দেখুন এই ক্রস ওভারের সময় আপনার আরএসআইটা কিন্তু 50-এর নিচে আছে। তো নেক্সট যেটা ক্রস ওভার দেখুন এই পয়েন্টটায় এসে, এই পয়েন্টে এসে আমরা দেখতে পাচ্ছি আরএসআই 50-এর ওপরে। এবং আরেকটা যে শর্ত, আমরা যখন ট্রেড নেব তখন যেন প্রাইসটা আমার 50 EM-এর ওপরে থাকে। তো আমি এখানে দেখুন 3টে লাইন প্লট করে নিয়েছি। একটা হলো ব্রাউন কালারের লাইন, সেটা হলো আপনার 50-ডে মুভিং অ্যাভারেজ। একটা হলো স্লো মুভিং অ্যাভারেজ, সেটা হলো 21 দিনে, যেটা লাল কালারের মানে রেড কালারের লাইন। আরেকটা দেখুন ফাস্ট মুভিং অ্যাভারেজ, যেটা গ্রিন কালারের লাইন। তো এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটায় বুলিশ ক্রস ওভার একটা দিচ্ছে। এই ক্রস ওভারের পর দেখুন 2-3টে ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল আছে এবং দামটা দেখুন 50 DM-এর ওপরেই আছে। তো সেক্ষেত্রে আমরা একটা বাই ট্রেড এখানে নিতে পারি। তো আমরা এখানে ট্রেডটা নিচ্ছি, এই ক্যান্ডেলে যদি আমার ক্রস ওভারটা হয়ে থাকে তাহলে আমি এই ক্যান্ডেলে এসে ট্রেডটা নেব, সেটা হলো এই 632 টাকার রেঞ্জে। এবং আমরা ট্রেলিং স্টপ লস ইউজ করব, যেটা আপনাদের আগের ভিডিওতেও বলেছি। ট্রেলিং স্টপ লস মানে আমার দামটা যেমন যেমন এবার উপরে যেতে থাকবে আমি স্টপ লসটাকে বাড়াতে থাকবো, যাতে আমার এই ট্রেডটাতে আর কোনো দিন লস হওয়ার সম্ভাবনা না থাকে। তাহলে এই ট্রেডটা আমরা তত দূর পর্যন্ত ক্যারি করব যখন না একটা বেয়ারিশ ক্রস ওভার হচ্ছে। দেখুন বেয়ারিশ ক্রস ওভার হচ্ছে আপনার এই পয়েন্টে এসে, এইখানে এসে আমরা আমাদের প্রফিট বুক করে নেব। এটা গেল বাইং ট্রেড। এবার আসি সেলিং ট্রেডে, মানে বেচে কখন প্রফিট করব। দেখুন এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা খেয়াল করুন, যখন প্রাইসটা ছিল 794 টাকা, কিন্তু এখানে আমরা ট্রেডটা নেব না। তার কারণ হলো এইখানে দেখুন প্রাইসটা 50 EM-এর ওপরে কাজ করছে। তাহলে আমরা ওয়েট করব যতক্ষণ প্রাইসটা 50 EM-এর নিচে চলে এলো। দেখুন আপনি এই ক্যান্ডেলটাতে খেয়াল করুন, যখন প্রাইসটা 50 EM-এর নিচে চলে এলো, তাহলে আমি এবারে 769 টাকায় একটা ব্যাচার ট্রেড নিলাম। আমি 2% ওপরে স্টপ লস লাগাবো এবং আমি ওয়েট করব পরের ক্রস ওভারের জন্য, যেটা নাকি আমি পেলাম এইখানে এসে। আমি আবার একটা বুলিশ ক্রস ওভার দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলে এসে আমি আমার ট্রেডটাকে বন্ধ করে দেবো, মানে প্রফিট নিয়ে নেবো। তার মানে আমরা বিক্রি করেছিলাম আপনার এই ক্যান্ডেলে এসে যখন 769 টাকা দাম ছিল, আর আমি যখন ব্যাচার ট্রেডটা ক্লোজ করে দিলাম তখন 669 টাকা দাম ছিল। তার মানে এখানেও আমার 5%-এর ওপরেই প্রফিট হচ্ছে। তো এইভাবে আমরা মুভিং অ্যাভারেজ এবং আরএসআই একসঙ্গে ইউজ করে আমরা বাইং বা সেলিংয়ের ট্রেড নেব। এই ভিডিওতে আমি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি একটা লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেলে এখনও নতুন, তাহলে আমাদের এই চ্যানেলটাকে অল বেল নোটিফিকেশান টিপে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা এই ভিডিওগুলো একটু আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন, যাতে নিত্য নতুন লোক আমাদের এই শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও দেখতে পায়। নমস্কার, ভালো থাকবেন।